আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ক্বালা আইদান ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়া'লামু মা তাফআলুন। ওয়া ইয়াকুলু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, দূরে কাছে টিভি সেটের সামনে যে ফোন থেকে অথবা পরবর্তীতে ফেসবুক অথবা টুইটার তো ইউটিউবে যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেখতে দেখতে 10টি দিন, 10টি রোজা, অত্যন্ত মূল্যবান রোজা আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আগামীতে আবার সেই রমজানের সেই রহমতের দিনগুলো ফিরে পাবো কিনা সেটা আল্লাহ নোজ বেস্ট, আল্লাহ ভালো জানেন। তারপরেও আমাদের সামনে এখনো সুযোগ রয়েছে আল্লাহর সামনে অবনত হয়ে আল্লাহর কাছে প্রতিবর্তিত করে আমাদের গুনাহ থেকে মুক্ত হওয়ার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ চান আমাদেরকে মাফ করতে। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যখন তওবা করে, বান্দা যখন নাকি ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমাকে কবুল করতে পছন্দ করেন। কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে সুসংবাদ দান করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিখ্যাত হাদিস, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, একজন তায়েব, একজন তওবা করেনেওয়ালা, ক্ষমা প্রার্থী, সে এরকম, সে যখন ক্ষমা চায় আল্লাহর কাছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকমভাবে গুনাহ থেকে মুক্ত করে দেন, কামান লা যামবা লাহু, as if like he has no sin, কেমন জানি তার কোনো গুনাহই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি যদি লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে থাকি কি দোয়া করব বা কি চাবো আল্লাহর কাছে? রাসূলুল্লাহ শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমাশীল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুতরাং এই 10টা দিন আমাদের সামনে যে আসছে, বিশেষভাবে ইস্তেগফারের দিন, যে দিনগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহ ইস্তেগফার কবুল করেন। আল্লাহ চান বান্দা আল্লাহর কাছে মনের দিক থেকে, অন্তরস্থল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাক এবং ক্ষমা পাক। চলুন আজকে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে ক্ষমাটা কি জিনিস, কিভাবে পেতে হবে, কিভাবে চেতে হবে, এবং ক্ষমা পাওয়ার শর্তগুলো কি, এবং এই 10টা দিন আমরা কিভাবে সামনে যাই, আজকে 10, কালকে আজকের থেকে শুরু হয়ে যাবে ইস্তেগফারের দিনগুলো, রাত্রিগুলো কিভাবে চাবো তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনাদের টিভি সেটের সামনে যে নাম্বারটা ভেসে উঠেছে, এই নাম্বারে 6463079828 অথবা q@tvn24.com, এই দুই নাম্বারের ট্যাক্স অথবা ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেতে পারেন। চলুন আমরা মাওলানা ফাইকুদ্দিন সাহেবের কাছে জিজ্ঞেস করি। মাওলানা ফাইকুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে মাওলানা 10টা দিন অতিবাহিত হয়ে গেল। জি জি, রমজান আসছে বলতে বলতে রমজান শেষ। আর আমরা যে তারাবি নামাজ পড়লে আমাদের আরো বেশি দ্রুত পার হয়ে যায়, মনে হয় যে দিন চলে যাচ্ছে। তো মাওলানা, আজকে যে দিন, আমাদের যেই আজকে রাতের থেকে তো আমরা জানি যে ইস্তেগফারের দশক, ক্ষমার দশক, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান, ক্ষমা করতে ভালোবাসেন। তো একজন মুসলমান হিসেবে আমি কিভাবে ইস্তেগফার করব, কিভাবে ক্ষমা চাবো, কন্ডিশন কি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য কি সুসংবাদ দান করেছেন কোরআনে কারিমের মধ্যে, রাসূল কি হাদিসের মধ্যে বলেছেন, আমি প্রশ্ন দর্শকরা অপেক্ষা করছেন, তার আগে আপনাকে একটু সময় দেই, আপনি একটু আলোচনা করুন, তারপরে তাদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার লাভের জন্য আমাদেরকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে বলেছেন।
কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা সেই অর্থ আমরা বুঝতে পারি, সেই অর্থ আমরা হৃদয়ঙ্গম করতে পারি। এক নম্বর প্রশ্ন হচ্ছে ইস্তেগফারের জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। দুই নম্বর হলো যে সমস্ত গুনাহ আমার যতটুকু জানা হয়েছে, জেনেছি, বুঝতে পেরেছি, আমার বিবেক বলছে, আমার দিন বলছে, দুনিয়ার সাধারণ যে কমন সেন্স, সেই কমন সেন্স বলছে, সে সমস্ত গুনাহকে একান্তভাবে অ্যাভয়েড করা। অতীতের যে সমস্ত কর্মকাণ্ড যেগুলো গুনাহ ছিল, সেই কর্মগুলো যদি এখনো হতে থাকে সেটাকে ছেড়ে দেওয়া। এরপরে প্রথম যে কথাটি বললাম, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। তো এভাবে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাবো, এটা হলো একটি বিষয়। আর একটি বিষয় হলো ক্ষমা লাভের, যে অনবরত নেক আমলের সাথে লেগে থাকা, হারাম উপার্জন থেকে নিজকে মুক্ত রেখে যদি কেউ অনবরত নেক কর্মের সাথে লেগে থাকে, এই নেক কর্মই তাকে ওই গুনাহের যে কুপ্রভাব, খারাপ প্রতিক্রিয়া থেকে ইহকালীন জীবনে নিষ্কৃতি দেয়। সুতরাং আমার ওই গুনাহ যেটা হয়েছে ওটাকে দূর করার জন্য নেক আমল অনবরত করতে থাকা, শারীরিক ইবাদত, তারপরে হচ্ছে মানসিক ইবাদত, আত্মিক ইবাদত, এই ইবাদতগুলো করা। জীবিত ব্যক্তিদের জন্য ইবাদত হলো দৈহিক নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ তাহলিল পাঠ করা, কোরআনে মাজিদ তেলাওয়াত করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, তওবা ইস্তেগফার করা ইত্যাদিগুলো সমস্ত কিছু শারীরিক ইবাদতের অন্তর্গত। আরেকটি হলো এরপরে আমাদের, সেটা হলো অর্থনৈতিক ইবাদত। সে অর্থনৈতিক ইবাদত হলো অর্থ সম্পদ, যেটি যাকাত, সেটা আবশ্যকীয়ভাবে প্রাপ্য হকদারকে দান করা। আর সাধারণ যেটা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, যেটি দিলে আমার কোনো ক্ষতি হবে না, এমন সম্পদ দুস্থ মানবতার কল্যাণে ব্যয় করা, এগুলা হলো আমার ইবাদত, হলো যে অর্থনৈতিক ইবাদত। এই অর্থনৈতিক ইবাদত মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য বেশি কার্যকর, আর যারা জীবিত আছেন তাদের জন্য মাগফিরাতের জন্য বেশি কার্যকর হচ্ছে শারীরিক ইবাদত। সুতরাং আমরা যার জন্য মাগফিরাত চাচ্ছি, যদি আমার জন্য হয়ে থাকে শারীরিক ইবাদতে নিমগ্ন বেশি থাকা, মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের যদি আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে তাদের নামে কি করা, সদকা করা, দান করা, সাধারণ পর্যায়ে দান করা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করা, মসজিদে দান করা, তারপরে হচ্ছে আপনার দুস্থ মানবতাকে দান করা। অর্থাৎ ইসলামিক ক্রিয়াকর্ম যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত ব্যক্তিদের দ্বারা বেশি পাওয়া যায়, সেই সমস্ত দিকে ব্যয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া। এগুলা দ্বারা আমরা নিজেরা আল্লাহ পাকের মাগফিরাতে সিক্ত হতে পারি। আর এর পরের যে কাজটি হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তাওবার অর্থ, যেটা আল্লাহর দিকে ফিরে যাওয়া। হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি গুনাহ থেকে মুক্ত হয়ে তোমার নির্দেশ অনুযায়ী আমি চলতে চাই। হে আল্লাহ, তুমি আমাকে এই আমার দুনিয়ার এই কর্মটাকে যেভাবে করতে বলো আমি সেভাবে করব, যেভাবে ভাবতে বলো সেভাবে ভাববো, যেভাবে জীবন যাপন করতে বলো সেভাবে আমার জীবন চলবে, যেভাবে ইনকাম করতে বলো সেভাবে ইনকাম করবে। এইটাকে নাম হলো তওবা। এই তওবার দিকে ফেরত যাওয়া, এগুলার জন্য যদি কেউ সংকল্পবদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। গুনাহ মাফের যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, সে ক্ষমা চাওয়ার ভিতরে তিনটি কন্ডিশন রয়েছে। এক নম্বর হলো কৃত কর্মের জন্য লজ্জিত হওয়া, দুই নম্বর হলো তাৎক্ষণিক ওই কর্মে জড়িত থাকলে সেটি ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে এটা করব না এই সংকল্প করা। এই থ্রি কন্ডিশনের দ্বারা যদি কেউ ইস্তেগফার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইস্তেগফার কবুল করবেন। জি জি। প্রিয় দর্শক, আমরা বুঝতে পেরেছি যে ক্ষমা পাওয়ার জন্য কন্ডিশন হলো যে গুনাহকে ছেড়ে দিতে হবে, মনে বাক্যে অন্তর থেকে ক্ষমা চেতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, এবং আল্লাহর কাছে সম্মানের সাথে আল্লাহর কাছে যেতে হবে। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নর্থ ক্যারোলিনা থেকে বলছিলাম। জি আমার হচ্ছে একটি প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে, রোজা যদি কেউ না রাখতে পারে, ধরেন কাজের, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমি কাজের কারণে বা কাজের স্ক্যাজুয়ালের কারণে রোজা রাখতে পারছি না, হয়তো এটাই আমার প্রথম বছর যে এরকম হচ্ছে, তো এখানে কাফারার নিয়মটা কি, না কি করতে হবে?
জি, 1 নম্বর পয়েন্ট হলো এই যে এটার জন্য শরীয়তের মসলাটা হলো যে আপনি রোজা আপনাকে রাখতে হবে, কিন্তু রোজা ফরজ এবাদত বিঘ্নিত হয় এই জাতীয় অবস্থায় কোনো কাজ করা এটা কোনোভাবে জায়েজ নাই। এটা হলো 1 নম্বর পয়েন্টটা মনে রাখেন। এখন যদি আপনি অনন্যোপায় হয়ে থাকেন, নিরুপায় হয়ে থাকেন, আপনার কোনো ওয়ে নাই, তাহলে আপনি কি করবেন? আপনি রমজানের পরে এই রোজাগুলো আপনি রাখবেন। আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার যদি রোজা থাকা অবস্থায় রোজা থেকে কাজ করতে গেলে আপনার সমস্যা হয়, তাহলে আপনি সেই অবস্থায় আপনি রোজা না রেখে রোজা মাস শেষ হয়ে গেলে পরিপূর্ণভাবে এই রোজাগুলো আবার আপনি কাজা করবেন। জি, বাকি রোজার সাথে তো কাজের সম্পর্ক এরকম, বরং রোজা রেখে কাজ করা তো আর সুবিধা বেশি। খাবার জন্য মনে করেন সময় দুপুরে লাঞ্চ নেওয়া ইত্যাদি এগুলোর প্রয়োজন হয় না, হয়তো পারিশ্রমিক কাজ হতে পারে। জি জি। জি। বাকি রোজাটাকে, কারণ এই কাজা করা যাবে, তো এই রোজাটাকে নষ্ট করাটা না। কিন্তু আমাদের সিস্টার যে কথাটি বললেন যে তিনি জবের কারণে, এরকম কোন জব কোন মুসলমানের করা জায়েজ নেই যে জব করলে আপনার ফরজ ইবাদতে আপনার বিঘ্ন সৃষ্টি হয়। জি জি। প্রিয় দর্শক, আপনাদের একটা ছোট বিরতি যাচ্ছি, বিরতি আমার সাথে আমাদের সাথে থাকবেন, আমরা ফিরে আসবো। জি, একজন দর্শক সুমাইয়া তাবাসসুম প্রশ্ন করেছেন যে আমার বড় বোনের দ্বিতীয় বিয়ে হবে, প্রথম স্বামী মারা যাওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করছেন এবং তার বড় কন্যার বয়স 19 বছর। কন্যার ইচ্ছে হচ্ছে মায়ের বিয়েতে সাক্ষী হবে, শরীয়ত মোতাবেক কি সাক্ষী হতে পারবে কি? জি, কন্যা মায়ের বিবাহে সাক্ষী হতে পারবে, তবে তার সাক্ষী একটি পূর্ণাঙ্গ সাক্ষী হবে না, তার সাথে আরো একজন মহিলা নিয়ে দুইজন মিলে এক সাক্ষী হবে। ফাস্তাশিদু শাহিদাইন মির রিজালিকুম। হ্যাঁ জি, ফাস্তাশিদু শাহিদাইন মির রিজালিকুম। আর মহিলাদের 2 সাক্ষী মিলে হলো এক সাক্ষী। সুতরাং তার কন্যার সাথে আরেকজন হতে পারে, তার ফুপু হতে পারে, অন্য কেউ হতে পারে, 2 জন মিলে এক সাক্ষী হবে, আর একজন পুরুষ হতে হবে। পুরুষ হতে পারে। যদি 2টি সাক্ষী আমার মহিলাদের থেকে নেই, সেটাও দেওয়া যেতে পারে, 4 জন সাক্ষী হবে। তাহলে 2 সাক্ষী ডবল, 2 জন, একজন পুরুষ যেহেতু 2 জনের মহিলাদের সমপর্যায়ের, এজন্য এক সাক্ষীর জন্য 2 জন মহিলা, আর এক সাক্ষীর জন্য 2 জনের, টোটাল 4 জন সাক্ষী হতে হবে। এমনি তো কাগজে কলমে যে আমরা বিয়ে শাদীতে যারা সাক্ষী লেখে সেখানে 2 জনই সাক্ষী থাকে। জি, এদেশের আইন অনুযায়ী, প্রতিষ্ঠিত আইন অনুযায়ী 2 জন হলেই হলো, ছেলে হোক মেয়ে হোক। কিন্তু ইসলামের বিবাহের জন্য এই কন্ডিশন, যেটা আমি আপনাকে মাত্র শেয়ার করলাম। জি। জি, তো মাওলানা সাহেব যেটা বলছিলেন যে ক্ষমা যেটা, সেটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। ইউদিল্লু বিহি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রাহিম। একজন দর্শক রয়ে গেছে, দর্শক প্রশ্নটা নিয়ে নেই। জি, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আমার সোনার গয়না যেটার উপরে যাকাত নির্ধারিত হয়, এখন সেটা যদি আপনার মানে আপনি ঋণগ্রস্ত থাকেন, মানে যারটা যেভাবে গয়নাটা আপনি কিনেছেন তাকে টাকাটা আপনি পরিশোধ করেননি, তাহলে সেটার উপরে কি যাকাত হবে? জি, আপনার যদি গয়না যে আপনি সংরক্ষণ করেছেন, সেই গয়না আপনি পে করেন না, আপনার ঋণ আপনি পে না করে আপনি স্বর্ণকেও সেভ করে রাখছেন, তাহলে এই স্বর্ণের যাকাত আপনাকে দিতে হবে। যেহেতু আপনার উপরে যদি ঋণই থেকে থাকবে, আপনি এটা মনে করেন, তাহলে আপনার কাছে স্বর্ণ থাকে কি করে? না, এটা না, উনি যে কিনেছেন হ্যাঁ, ওটা এখনো পে করেননি, ওটা বলছেন নাকি? স্বর্ণ অনেকে দোকান থেকে মানুষ কিনতে যায় না, যে কিস্তিতে কিনে, জি, হয়তো সে 1 লাখ টাকার স্বর্ণ কিনেছেন, সেখান থেকে ডাউন পেমেন্ট দিয়েছেন 20,000 টাকা, আর বাকি কিস্তিতে 10,000 টাকা দেবে মনে করেন। যে উনি যতটা টাকা পরিশোধ করেছেন অতটা টাকার মালিক হচ্ছেন তিনি। এটা হলো ব্যাপার। যদি সেই টাকার পরিমাণটা যদি 7.5 ভরি স্বর্ণের সমান হয়ে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। তিনি তো সম্পূর্ণই বাকি কিনেন নাই, নিশ্চয়ই সেখানে উনি বলে যে পেমেন্টটা দেওয়া হয় না, ঋণের উপরে। ইন জেনারেল ঋণ যাকাতের জন্য অন্তরায় নয়। আপনার যদি যে স্বর্ণ আপনি কিনেছেন, যেই স্বর্ণ এবং আরো আগের স্বর্ণ আছে, সেটাকে আপনি মিলাইয়া যদি টোটাল 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ আপনার কাছে থেকে থাকে,
তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এই জাকাতকে আপনি রোধ করতে পারবেন না আপনার যে ঋণ বাকি আছে সেই ঋণটাকে দেখায়া। জি, যেটি হলো মাসআলা। না, এখানে কথাটা ক্লিয়ার হয় না আর কি। কথাটা আমি জানি না আমাদের দর্শক বুঝতে পেরেছেন কিনা। জি, আমি তাহলে আবার একটু খুলে বলছি যে মনে করেন উনি কিনছেন $10,000 স্বর্ণ কিনেছেন, জি, ওনার এখন পর্যন্ত $5,000 স্বর্ণ টাকা বাকি, অর্ধেক বাকি 50% রয়েছে, বাকি আছে, কিন্তু ওনার স্বর্ণ যেখানেই সপ্তাহ না, ওনার স্বর্ণ আছে, না নাই মনে অথবা স্বর্ণ নাই থাকুক, ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা জমা আছে, অন্য খাতে টাকা জমা আছে, সেই টাকাকেই স্বর্ণের সাথে মিলাতে ওইটা হবে। তো আলাদা যদি হ্যাঁ, মিলাতে হবে। কিন্তু এখন- উনি যে 50% ডাউন পেমেন্ট দিয়ে দিছে, এই 50% এর মালিক তো উনি। ঠিক আছে। তাহলে এই 50% ওই টাকা মিলিয়ে তারপরে এখন টাকা একটা জাকাত লোকের দিতে কাছে কোনো টাকা নাই, কিন্তু সে তার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, সে কিনছে, অথবা 10 ভরি কিনছে মনে করেন। তো এখন সেখান থেকে 7.5 ভরি মনে করেন, সেখান থেকে তার পেমেন্ট দেওয়া হলো 5,000 টাকা। 10,000 টাকার স্বর্ণ, 5,000 টাকা সে এখন দেয়নি। তো 7.5 ভরি স্বর্ণর কিমত তার কাছে আসলো না এখনো। সে যেহেতু এখন এখন ঋণ নি, সে এখন দেয়ই নাই, তার মালিকই হয়নি, সেই ক্ষেত্রে তো তার উপর জাকাত আসবে না। না, এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, অংশটুকু দিয়েছেন হ্যাঁ, উনি একটা অ্যামাউন্ট পে করছেন, সেই অ্যামাউন্ট পে করে তিনি কি নিয়েছেন, স্বর্ণ নিয়ে নিছেন 50। আপনি মনে করলেন যে কিছু দিলই না, সে 50% সে দিয়েছে, তাই 50% এর মালিক তো সে। এই জন্য এই 50% এর দেখতে হবে যে এটার মূল্যটা কতটুকু কতটুকু, যদি 7.5 ভরি সমপর্যায়ের হয় তাহলে তো তাকে কি করতে হবে, দিতে হবে, ওখান থেকে দিতে হবে। যদি না হয়ে থাকে, আর যদি আপনি পুরাটাই বাকি কিনে থাকেন, আপনি এখনো পর্যন্ত পে করছেন, আপনার এটা 1 ভরির পরিমাণও পে করা হয় নাই, তাহলে এই স্বর্ণের জাকাত আপনাকে দিতে হবে না। জি জি, প্রশ্ন হচ্ছে যে রমজানে আমরা অনেক সময় চোখের মধ্যে অথবা কানে অথবা এই ধরনের ড্রপ ব্যবহার করে থাকি, তো এইগুলো থেকে আমাদের রোজার কোনো ক্ষতি হবে কিনা? জি না, চোখের ড্রপ ব্যবহার করলে এটার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। এবং কানের ব্যাপারটা নিয়ে একটু মতবিরোধ আছে। কানের ব্যাপারটা নিয়ে কেউ কোনো ফোকাহে একরাম বলেন যে এটা মাকরু, আর মোস্ট অফ দেম তারা বলেন যে না, এটা মাকরু না। তবে যদি একান্ত প্রয়োজন হয় কানের ড্রপও ব্যবহার করতে পারেন। জি, কিন্তু ইনহেলার কোনোভাবে নেওয়া যাবে না, কারণ ইনহেলার নিলে এটা ডাইরেক্ট এটা এফেক্ট করে স্টোমাকে, এই জন্য রোজা ভঙ্গের এটা কারণ। আর নাক এবং ইসেদিরা দিলে এটা ডাইরেক্ট স্টোমাকে যায় না, এজন্য এটার এই জাতীয় ওষুধ যেটা নাকে এবং চোখ দিয়ে বা পাখি মুখের মধ্যে সেটা স্বাদ অনুভব করা যায়, সেটা অন্য জিনিস। স্বাদ অনুভব করা তো আপনার তরকারির স্বাদ টেস্ট করতে গেলেও তো যায়। নাকে দিলে বা চোখে কানে দিলে ওটা ওই রকমই, যেমন তরকারির স্বাদ নেওয়ার জন্য যদি কেউ রোজা রেখে স্বাদ নিতে চান তাহলে সেই সুযোগ আছে। তো এই হিসাবে এই মাসআলা। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা ছিল যে আমি একটা মসজিদে নামাজ পড়ি, গত প্রায় 1 বছর যাবৎ প্রতি জুম্মাতে প্রতি শুক্রবারে ফজরের নামাজের সময় কুনুতে নাযিলা পড়া হয় দ্বিতীয় রাকাতে, যেটা গত 1 বছর যাবত আমরা পড়তেছি। এইটা কতটুকু শরীয়ত সম্মত? যতদূর জানা যায় যে কুনুতে নাযিলা পড়া হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের বিশ্বের বিপদ আপদের, মুসলিম বিশ্বের উপরে বিপদ আপদের জন্য। তো এটা কতটুকু যুক্তিযুক্ত যে প্রতি জুম্মাবারে গত 1 বছর যাবত আমরা পড়তেছি? এটা নিয়ে কিছুদিন আগে মসজিদে একটু বাদানুবাদ হয়, এই পরিপ্রেক্ষিতে আপনার মাধ্যমে আমি সমগ্র এলাকাবাসীকে এই জিনিসটা জানাতে চাই যেটা আসল শরীয়ত বিধানটা কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাযিলা মাসাধিক কাল তিনি আদায় করেছেন ফজরের নামাজে, খন্দকের যুদ্ধে যখন চলছিল বা খন্দকের আয়োজন যখন চলছিল তখন। সুতরাং মুসলিম বিশ্বের ভিতরে যদি কোনো দুর্বিপাক, যদি কোনো মুসিবত, যদি কোনো যুদ্ধ বিগ্রহ ইত্যাদি এগুলা থাকে, তাহলে সেক্ষেত্রে কুনুতে নাযিলা ফজরের নামাজে এটা পড়া সুন্নাত দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে এইটা যে আপনি যে এলাকায় সেখানে শুধু শুক্রবারকে বেছে কেন পড়ানো হচ্ছে, এটা একটা ব্যাপার। এটার বৈধতা কতটুকু সেটি প্রশ্ন হতে পারে, যে শুধু শুক্রবারকে বেছে নিয়ে এই কুনুতটা পড়া। কুনুতটা হলো
আপনি এককালীন পড়তে পারেন, একসাথে 3 দিন 4 দিন 5 দিন এভাবে যতদিন আপনার মনে চায়। এবং এই কুনুতে নাজেলা পড়াটা এটা হলো নফল। আপনি যদি কুনুতে নাজেলা না পড়েন কোনো অসুবিধা নাই, অসুবিধা নেই। এই জন্য যে এলাকায় এই নামাজটা পড়া হোক না কেন, সে এলাকার মানুষের এখানকার তাদের ইচ্ছাটাও অনেকটা এখানে রাখে আর কি, দাবি রাখে শ্রবণ করার, যে তারা যেটা চায়। যেহেতু নফল নামাজ, সুতরাং এই নফল নামাজের জন্য পাবলিক নফল দোয়া আর কি, নফল দোয়া, সুতরাং এটা অ্যাভয়েড করাটাই হলো উত্তম। সুতরাং যদি কেউ করে তাহলে যদি ঝগড়ার কারণ হয়ে থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করা উত্তম। যদি ঝগড়ার কারণ হয়ে থাকে, যদি ঝগড়ার এটার কারণে যদি ঝগড়া, অনেক সময় আমি আমার খেয়াল আছে এক সময় আমি মসজিদের মধ্যে ওই জুম্মার নামাজের দিন, যেদিন শুক্রবার হয়, সূরা আলিফ লাম মিম সেজদা আর সূরা তাহার তেলাওয়াত করছে। তো এক মুসল্লি এসে, আপনার চিনেন ওই মুসল্লিকে, চিনে এসে খুব, আমি সারা রাত ট্যাক্সি চালাইছি, আমি আসি নামাজটা পড়ে যা ঘুমায় পড়বো, আর আপনি শুরু করলেন পুরা সূরা তাহার আর সূরা আলিফ লাম মিম সেজদা। তাই বললাম, দেখেন এটা তো সুন্নত, সুন্নত আপনি করেন, আমাদেরকে একটু রেস্ট দেন। আমরা তো সারা রাত, আমি তো বললাম আপনি এত সারা রাত হতে পারে আপনি কাজ করে আসছেন, বাকি মুসল্লি সবাই তো সারা রাত করেনি। তাই বলছি, আপনি যদি মনে করেন মাঝে মাঝে আমরা, যেহেতু এটা সুন্নত একটা আমল, মনে করেন যে আমাদের এই আপনার কষ্ট হয়ে যায়, তাহলে যেখানে মসজিদে সংক্ষিপ্ত নামাজ পড়ে সেখানে নামাজ পড়েন। অথবা আপনার জন্য মাঝে মাঝে আপনি আগে চলে আসবেন, আপনি বলবেন যে আমি খুব টায়ার্ড, তাহলে আমি আমার এই সুন্নতটাকে হয়তো আপনার খাতিরে কোনো সময় ছোট করে দিব। তো এই সময় অনেক সময় মুসল্লিদের পরিস্থিতি বুঝতে হয় যে কি ধরনের, মানে আম্মা মিনকু ফালি খফিফ ফাইনা মিনকু মারিজ ও জাইফ ওজাল হাজা। আসলে হাদিস হলো, জিমাম অধিক হবে সেজন্য চিন্তা করে, তার পিছনে অসুস্থ, দুর্বল এবং প্রয়োজনীয় ব্যক্তি যারা আছে, যাদের প্রয়োজন, এটি হচ্ছে জামাতের ইমামের অধিকাংশ যারা মুসল্লি তাদের উপরে ভিত্তি করে। জামাত যদি বড় হয় সেখানে অনেক বড় থাকতে পারে, অসংখ্য অগণিত মানুষ অসুস্থ থাকতে পারে সেখানে। কিন্তু সাধারণত মসজিদের যে মাসলা ফালি খফিফের অর্থ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যেটা সিস্টেম দিয়ে দিয়েছেন সেটা ফলো করা, যে ফজরের নামাজে সূরা হুজরাত তাওয়ালে মুফাসসাল এটা পড়ে, এটা তেলাওয়াত করা। এখন তেওয়ালে মুফাসসাল সূরাগুলো প্রত্যেকটাই 2.5 পৃষ্ঠার মতো। তাহলে এই 2.5 পৃষ্ঠা এতটুকু, এখন ফালি খফিফের পরিমাণটা কি? ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে পড়া? জি না। হ্যাঁ, মানুষের অধিকাংশ মানুষের যেটার উপরে আমল করা সহজ হয়। আমাদের ভিতরে তো অসুস্থ ইত্যাদি রোগী সবসময় আছে, তাহলে তো কোনোদিন আপনার সুন্নাত অনুযায়ী নামাজ পড়ার সুযোগ থাকবে না। লিল আকসারি হুকমুল কুল। বড় জামাত যদি হয় সেখানের জন্য এই মাসআলা যে আপনি নামাজটাকে বড় জামাতে ছোট কেরাত আপনি পড়বেন। জি, প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন করুন। জি, আমার ওই জাকাতে একটা প্রশ্ন ছিল। জি বলুন, শুনছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন যে আমার কাছে এই মুহূর্তে $50,000 ক্যাশ আছে, বাট আমি ভাড়া থাকি, কারণ আমার সহায় সম্বল বলতে ওই $50,000 ক্যাশ আছে। পাশাপাশি আমি একটা বাড়ি কেনার চেষ্টা করতেছি, তো যেটা কিনতে গেলে তো ওই টাকাটা এনাফ হবে না। তো যার কারণে মানে আমার প্রশ্নটা হচ্ছে যে, মানুষের তো মৌলিক চাহিদাগুলি পূরণ করার পরে, ধরেন যে বাসস্থান বা খাবার এইসব পূরণ করার পরে যদি কোনো সেভিংস থাকে, ওইটা তো জাকাত হয়। তো আমার কাছে ক্যাশ আছে শুধু ওইটাই, বাট আমি বাড়ি কেনার চেষ্টা আসছি, তো হইতেছে না আপাতত, তো আমার ওই টাকাটার হচ্ছে জাকাত হবে কি? জি, বুঝতে পেরেছি প্রিয় দর্শক আপনার প্রশ্নের। দেখুন, এখানে পয়েন্টটুকু আপনাকে বুঝতে হবে, আপনার এই টাকাটা যদি আপনি বাড়ি কেনার কাজে জাকাত যখন দিবেন তার আগেই ব্যয় করে ফেলেন, তাহলে $50,000 উপরে জাকাত আসবে না। আর যদি জাকাতের যখন হিসাব করেন সেই টাইমে যদি $50,000 আপনার হাতে বিদ্যমান থাকে টাকা আকারে, তাহলে আপনাকে এর জাকাত দিতে হবে। এটা হচ্ছে কথা। এখন আপনি বলছেন যে আমার মৌলিক প্রয়োজনীয়তা, আপনার মৌলিক প্রয়োজনীয়তা একটা বাসস্থান অবশ্যই, কিন্তু সেই কাজে তো আপনি এখন পর্যন্ত টাকা আপনার ব্যয় করেন নাই। সুতরাং ওই ব্যয়টা যেহেতু হয়নি আর আপনার হাতে এখনো বিদ্যমান রয়েছে এই টাকাটা, সুতরাং যেহেতু আছে বিদ্যমান এই টাকাটা, জাকাতের যখন হিসাব করছেন নিসাব পরিমাণ টাকা এটা, এজন্য আপনাকে এটার জাকাত দিতে হবে। আর আপনি যদি বাড়ি কিনে ফেলেন 50,000 নয়, $50 মিলিয়ন আপনার কাছে আছে, জাকাতের একদিন আগে যদি আপনি $50 মিলিয়ন আপনি ইনভেস্ট করেন বাড়ির জন্য, তাহলে আর এই টাকার উপর আপনার জাকাত আসবে না। আশা করি আপনি মশলাটি বুঝতে পেরেছেন। আপনি ব্যয় করে ফেললে আর আপনার উপরে 50,000 টাকার জাকাত থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, 50,000 টাকার জাকাত আপনার উপরে থাকলো না। জি জি,
প্রিয় দর্শক, আপনাদের আছেন ইসলাম জীবন। ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতি আমাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের আছেন ইসলাম জীবন। ব্রাদার হাজি মুস্তাফিজুর রহমান টিপু প্রশ্ন করেছেন, ইমেল থেকে এসেছে। মসজিদের তহবিল থেকে মসজিদ কর্তৃক পরিচালিত নুরানি মাদ্রাসা অথবা হেফজ অথবা আলিম কোর্সের মাদ্রাসার খরচ বহন করা যাবে কিনা, অথবা মাদ্রাসার আয় থেকে ইমাম মুয়াজ্জিনের সম্মানী দেওয়া যাবে কিনা, মসজিদের তহবিল থেকে মসজিদের আশেপাশে রাস্তা মেরামত করা যাবে কিনা, এই প্রশ্নগুলো উনি করেছেন। 3টা প্রশ্ন মূলত। জি একটা হলো যে মসজিদ নুরানি মাদ্রাসা অথবা মক্তবের যারা পড়ান তাদের খরচ, তাদের যাবতীয় খরচ বহন করা যাবে কিনা মসজিদের আয় থেকে। জি, যে নুরানি মক্তবটা যদি মসজিদের সাথে ইনক্লুড হয়, এটা যদি মসজিদের পার্ট হয়ে থাকে, তাহলে মসজিদের ফান্ড থেকে এটা ব্যয় করা যাবে। মসজিদের জন্য রাস্তা, যদি এই প্রপার্টিটা মসজিদের হয়ে থাকে, তাহলে সেই মসজিদের রাস্তা মসজিদের ফান্ড থেকে এটা করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ইমাম মুয়াজ্জিনের হাদিয়া তোহফা যেহেতু এটা শরিয়াত কর্তৃক স্বীকৃত বিষয়, কাজে এখানে যদি হাদিয়া তোহফা কিংবা বোনাস দেওয়া হয় সেটাও জায়েজ আছে, এটা বেতনের অন্তর্গত। জি, রাস্তাঘাট যেটা কথা বলা হয়েছে, যদি মসজিদের সাথে মসজিদের নিজস্ব প্রপার্টি হয়, তাহলে ওই জায়গাটা যদি মসজিদের হয় তাহলে জি, এগুলো আম ভাবে রাস্তাঘাট করা তো যাবে। যে মসজিদের সামনে একটা রাস্তা পাকা করলাম, মানুষ আসবে যাবে ইত্যাদি, মসজিদে দেখতে সুবিধা হবে, এটার জন্য না। মসজিদের প্রপার্টির বাইরে এটা করা যাবে না। মসজিদের বিল্ডিং নির্মাণ আর মসজিদের নিজস্ব জায়গায় রাস্তা পাকা করা, দুইটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য কিন্তু আপনার নেই, তাই না? আমাদের যেমন মসজিদগুলোর সামনে ফুটপাথ থাকে, সাইড ওয়াক থাকে। জি জি জি। আমার ওয়াইফ পর্দা করতে পছন্দ করে না, বারবার বোঝানো সত্ত্বেও রাজি হচ্ছে না, বা কিছুদিন করে আবার ছেড়ে দেয়। এমত অবস্থায় আমি মুরব্বীদের সহযোগিতা নিয়েও ব্যর্থ হয়েছি। কি করণীয় একটু পরামর্শ দিবেন। জি, যেহেতু আপনি বিবাহ করার সময় এই পয়েন্টটুকু সামনে রাখেন নাই যে পর্দা করতে হবে, যেহেতু আপনার আল্লাহ পাক দিনের বুঝ দিয়ে দিয়েছে, এই জন্য আপনি দিন শিখে এখন আপনার ভিতরে পর্দার গুরুত্ব এসছে। সুতরাং এখন আপনি পর্দার তাৎপর্য উপলব্ধি করে স্ত্রীর উপরে প্রেশার ক্রিয়েট করছেন, যেটার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত না। এটা ঠিক যে এখন আপনার যে প্রথম যে চয়েসে ভুল ছিল, এই প্রথম চয়েসের কারণে, বা আপনারও তখনও এটার বুঝ ছিল না পর্দা যে একটি ফরজ ইবাদত, সুতরাং আপনাকে এখন এটার জন্য তাকে বোঝাবার জন্য যে পথ আছে যতগুলো, বিনম্রতার সাথে ইত্যাদি এগুলার আয়োজন আপনাকে করতে হবে। কেমন সার্টেন টাইম, এরপরে যদি তারপরে তিনি না শোনেন, এরপরে আপনি মুরব্বীদের সাথে পরামর্শ করছেন, সুন্দর পন্থা। নম্বর 3 হচ্ছে এই, যদি আল্লাহর হুকুম কেউ এভাবে অগ্রাহ্য করতে চায় না বা ইত্যাদি এগুলা, তাহলে সমস্ত উপায় ব্যবহার করার পরে আপনি আইনত তার জন্য আপনি চাইলে তার থেকে সেপারেশন আপনি নিয়ে নিতে পারেন। জি, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো বান্দার কোনো আনুগত্য করা এটা জায়েজ নাই। প্রিয় দর্শক, এই লাইনে আছে, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, আমি যতটুকু জানি যে জাকাতের টাকা পুরোটা একজন যে জাকাত নেওয়ার মতন যোগ্য তাকে দিলে ভালো, যাতে পরবর্তী সময়ে সেই জাকাত আর না নিতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো এরকম সম্ভব হয় না, কারণ প্রচুর মানুষ এরকম অভাবী। এই জায়গাতে যদি আমি এই রোজার ঈদের মধ্যে যে জাকাতের যে টাকাটা হয়, এই টাকা আমি একটা গরু কিনে যদি এই 100 পরিবারকে দিয়ে দিই বা ঈদের খাবার এরকম দিয়ে দিই, এটা কি জায়েজ হবে কিনা? জি, ধন্যবাদ। জি জি, আপনি পারবেন। আপনি যে পন্থা বলেছেন এই পন্থায় আপনার জাকাত যদি আপনি গরু কিনে দিয়ে দেন, এটা পারবেন। খাবার দিয়ে দেন, এটাও পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গরু যে কিনবেন এই মালিকানাটা সম্পূর্ণ তাকে দিয়ে দিবেন। অবশ্যই আপনি সেটাকে মিন করেছেন আমি যতটুকু বুঝলাম। হ্যাঁ, মালিকানা হস্তান্তর হইতে হবে। প্রশ্ন হচ্ছে এইটা যে গরুটা ওই যারা গরিব জাকাত পাওয়ার হকদার তারা এই গরুটার মালিক। এমন নয় যে তুমি এখান থেকে দুধ হবে, দুধ বানাই করবা, হাল চাষ করবা ইত্যাদি, কিন্তু গরুটা আমার থাকবে, এরকম যদি হয় তাহলে না, সেটার দ্বারা জাকাত আদায় হবে না। মালিকানা যেটা প্রশ্নটা প্রথম সুন্দর কথা বলেছেন, সেটা হলো যে জাকাতের মাধ্যমে তো একজনকে স্বাবলম্বী করা, এটাই হলো জাকাতের মূল উদ্দেশ্য। জি, আমরা করি কি, জাকাতের টাকাগুলো খুব ডিস্ট্রিবিউট করি, কারো 100 টাকা করে, 50 টাকা করে, 200 টাকা পায়, উপকার হয়। কিন্তু একজন পরিপূর্ণ, যেমন একজন উনি বললেন যে একজনকে গরু কিনে, একটা সাইকেল কিনে দেওয়া, একটা বেবি ট্যাক্সি কিনে দেওয়া, একটা বাইক কিনে দেওয়া, যেটা দিয়ে সে
মাসে মাসে কামাই করে চলতে পারবে, ওইটাই উত্তম বেশি হয়। ওটা উত্তম বেশি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জাকাতটা ওনার আদায় হওয়াটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এটা হলো প্রথম বিবেচনার বিষয়। তার জাকাতটা আদায় কিভাবে হবে, তার মালিকানা থেকে চলে যেতে হবে। 2 নম্বর হলো যারা নিবেন তাদের মালিকানা, যারা পাওয়ার হকদার দাবি রাখেন, কোয়ালিটি আছে যাদের পাওয়ার, তাদের ওই মালিকানা ওটার উপরে সাব্যস্ত হইতে হবে। মালিকানা আমার বেরিয়ে গেল, অন্যের মালিকানা সাব্যস্ত হলো না, তাহলে এখানে জাকাত দেওয়া যাবে না। এখন হলো এরপরে প্রশ্ন আসছে যে কোন ওয়েতে জাকাত দেওয়াটা উত্তম। এটা কিন্তু জাকাত আদায়ের সাথে সম্পর্ক না, এটা আরেকটা পন্থা যে এই জাকাতটাকে কিভাবে ফলবতী বানানো যায়, জাকাত এই বন্টনটা দিয়ে একজন মানুষকে কিভাবে স্বাবলম্বী বানানো যায়, বা অর্থ বেশি, সুবিধা বেশি কিভাবে পাওয়া যায়, সেই প্রশ্নে হ্যাঁ যিনি ওটা বলছেন যে একজনকে যদি বেশি দেওয়া যেটা উত্তম। এটা নির্ভর করে হচ্ছে যিনি জাকাত দিচ্ছেন তার নিজের ইচ্ছার উপরে। তিনি যদি চান একজনকে তৈরি করে একজনকে এস্টাবলিশ করে দিবেন এই জাকাত দিয়ে, সেটাও করতে পারেন। এবং যদি এটা চান তিনি আরো 10 জনের ভিতরে যারা জাকাতের হকদার তাদের ভিতরে বন্টন করে দিবেন, সেটাও তিনি করতে পারেন। জি, নম্বর এখানে যে পয়েন্টটা মনে রাখবেন সেটা হলো ইসলামিক সমাজের প্রয়োজনীয়তা বেশি কেন। এই যে সমাজের ভিতরে দারিদ্রতা, এই যে আমরা যে পার্সোনালি জাকাত দেই, আমরা জাকাত দিব না, জাকাত আমরা দিব না, আমরা যারা জাকাতের হকদার তাদেরকে আমরা জাকাত দিব না, আমরা জাকাত দিব গভর্নমেন্টের কাছে, যিনি আমাদের সমাজের নেতৃত্ব দিবেন তার কাছে। তিনি সমাজের ভিতরে কে অভাবী, কে জাকাত পাওয়ার হকদার, এটাকে বের করে তিনি তার নিজের ব্যবস্থাপনার দ্বারা এই জাকাতটাকে সুষম বন্টন করবেন। কারণ আমার জন্য তালাশ, কারণ একটা অথরিটি যখন দায়িত্ব নেন তখন তাদের কাছে হিসাব থাকে, কে কতটুকু অভাবী, কার ইনকাম কতটুকু, কার সন্তান কতটুকু ইত্যাদিগুলো সব তাদের কাছে কিন্তু ডাটা থাকে। সামাজিকভাবে দায়িত্ব হলো রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া, আর রাষ্ট্র দায়িত্ব হলো অভাবী মানুষদেরকে এভাবে দেওয়া। যেহেতু ওই রাষ্ট্র নেই, ওই সমাজ আমাদের নেই, এই জন্য আমাদের চয়েস করে এখন এই পয়সাগুলো মানুষকে দিতে হচ্ছে। কেমন? প্রশ্ন করেছেন যে ভেস্তে পাওয়ার আশায় ইবাদত করা কি ঠিক? আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত করা হলো মুমিনের দায়িত্ব। একটু বিস্তারিত বুঝিয়ে বলুন। জি, বেহেশতের জন্য ইবাদত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে ফাসালুল্লাহুল জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। তো জান্নাত প্রার্থনা করছি, তো ইবাদতের দ্বারা তো আল্লাহ পাক জান্নাত দেবেন। ইন্নাল্লাহা ইয়াদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। তো নেক আমলের দ্বারা তো জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাচ্ছেন। তাহলে আমি যদি জান্নাতের জন্য ইবাদত করি, নিষেধ কোথায়? আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত প্রার্থনা দুইটার ভিতরে পার্থক্যটা কোথায়? যে ব্যক্তি জান্নাত চাচ্ছে, এটা বলা যেতে পারে যে জান্নাত থেকে মুক্তি চাওয়া এবং জান্নাত পাওয়া দুটোই আল্লাহ সন্তুষ্টির মধ্যেই নিহিত এবং নিদর্শন। এটা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। অনেকে বলে সুবহানাল্লাহ জিকির করো না, কোরআন তেলাওয়াত করো। আরে জিকির তো দোনোটাই, জিকির তো দোনোটাই। এখন তোমার এখন কোনটা পড়তে মনে চাচ্ছে? তেমন অনুরূপ ভাবে এটা যে জান্নাতে আমরা জান্নাতের জন্য ইবাদত করব না, আল্লাহকে সন্তুষ্টির জন্য ইবাদত করো। ইবাদত করাটাই জান্নাতে যাওয়ার উসিলা, আল্লাহর সন্তুষ্টি লাভের উসিলা। এটাই মনে রাখবেন। কারণ ইবাদতটা তখনই ইবাদত হয় যখন এই ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো বান্দা নেক আমল করে, আল্লাহ পাক পুরস্কার হিসাবে তাকে জান্নাত দিবেন। জান্নাত যদি পায় তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া জান্নাত কি পাওয়া যাবে? কোনো সুযোগ এরকম আছে? নিশ্চয়ই নাই। তো সুতরাং এই দুইটাকে আমরা ভিন্নভাবে আমরা যে দেখি, এটা উচিত নয়। এই দুটোটা একই জিনিস। একজন ভাই প্রশ্ন করেছেন, নাম উল্লেখ করেননি। আমি সরকারি অফিসে একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করি, ঘুষ নেই না এবং তারকে পছন্দ করি না, তবে গ্রামের বাড়িতে একটি মাদ্রাসা চালাই, তাই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দান গ্রহণ করি। এটা কি ঠিক হচ্ছে? ঠিক, এটা আপনি করতে পারবেন। যেহেতু আপনি ঘুষ খান না, আপনি অন্যায় অর্থ কামাই করেন না, অন্য যখন দান করবে সেটা তো তারা দানই গ্রহণ করে, আপনার জন্য আপনি করছেন না, আপনি মাদ্রাসা চালাচ্ছেন সেটার জন্য করছেন। সুতরাং আপনি ওই যিনি দান করছেন তার যে পরিমাণ নেকি আপনি যে কালেক্ট করছেন এর সমপরিমাণ নেকিও আপনি অংশীদার হবেন। জি, কিন্তু যেই রাসূল আসলাম একবার পাঠালেন না একজন সাহাবীকে যাকাত কালেকশন করার জন্য, আরেকজনকে পাঠিয়েছিলেন, তো ওনাকে হাত দিয়ে দেওয়া হলো। তো উনি বললেন, উনি আর এটা জমা দেননি। তো রাসূল বললেন যে তোমাকে 70 টাকা আছে। বললেন যে ইয়া রাসূল, আমাকে হাত দিয়ে দেওয়া হয়েছে, যদি তোমাকে না পাঠাইতাম তাহলে তুমি তার হাদিয়া পেতে না, তোমাকে তো কেউ হাদিয়া দিত না, তোমাকে পাঠানোর কারণে তুমি হাদিয়া পেলা। তো আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, উনি তো যাদের কাছ থেকে
টাকা নিচ্ছেন, তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, টাকাটা নিচ্ছেন তো ওই মাদ্রাসার কাজের জন্য, কাজ দিচ্ছেন, তার বিনিময়ে হাদিয়া নিচ্ছেন মাদ্রাসার জন্য, এটা কি ঠিক হবে? না, এখন যদি হাদিয়া নেওয়া এই অর্থ হয়ে থাকে যে ওই যে প্রতিষ্ঠানের জন্য তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এটা আপনার ক্লিয়ার মানে ডিক্লারেশন থাকতে হবে যে তিনি যদি এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেন সেখান থেকে তাকে একটা স্যালারি দেওয়া হবে, তিনি ওই অর্গানাইজেশনের এমপ্লয়ি, তাহলে কেবলমাত্র তিনি নিতে পারবেন, তা না হলে কালেকশন করে তিনি টাকা এভাবে নিতে পারবেন না। ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন সাহেব, আপনার উপস্থিতি, আল্লাহ আপনাকে আরো দীর্ঘ জীবন দান করুক, সুস্থ রাখুক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আগেও বলেছি আমাদের এই প্রোগ্রাম পুরো মাসব্যাপী পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এই অনুষ্ঠান দেখবেন এবং আপনাদের প্রস্তুত করে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসের এই 10 দিনে পরিপূর্ণভাবে মাগফিরাতের আশা রেখে যে ব্যবহার করার কথা সেই ব্যবহার করতে তৌফিক দান করুন। এবার আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।